আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের সেই কোয়েল পাখির বর্তমান পরিস্থিতি কেমন সেটা আজকে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব। তবে সবকিছু বলার আগে আমি আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে এই যে কোয়েল পাখি আসলেই একটা লাভজনক একটা ব্যবসা। যদি আপনার ডিম বিক্রির কোনো প্রবলেম বা ডিম বিক্রির কোনো সমস্যা না থাকে। অর্থাৎ কিছু জায়গায় আছে এই ডিম কিন্তু কম চলে, অর্থাৎ বেচা বিক্রি কম হয়। আব্বা ডিমটা নিয়ে এসো, দিনে যাও। ডিমটা নিয়ে এসো, ডিমগুলো দেখাই, আমাদের ডিমের সাইজটা দেখাবো। সেগুলো আপনাদের জানাবো। আর এই যে পাখিটা আমাদের প্যারেন্টসের যে পাখিটা আপনারা জানেন আমরা বাচ্চা উৎপাদন করি। আমি ছোট একটা টিপস দেবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ টিপস, যে কোন মেডিসিনটা ব্যবহার করলে আসলে পাখিগুলো সুস্থ থাকে, খুব রোগ ব্যাধি কম হয়। আর এই যে আমার ভাইপো আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডিমের সাইজটা একটু দেখায় আপনাদেরকে। মাশাল্লাহ, দেখেন কত চমৎকার এই ডিমগুলো, অসাধারণ কিন্তু অসাধারণ। দেখেন খুবই সুন্দর সুন্দর ডিম। তো আমাদের কাছ থেকে কিন্তু অনেকে এখান থেকে আমাদের কাছ থেকে কিন্তু নেয়। তো আপনারা যারা বাইরে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডিমও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। এটা কিন্তু বীজ ডিম, এটা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন। এছাড়া যদি আপনারা খাওয়ার জন্য নেন সেটাও তো নিতে পারছেন আমাদের কাছ থেকে। আগে এখান থেকে পাখি কিন্তু ট্রান্সফার করলাম, অর্থাৎ অনেক আমার এক ভাই সে কিন্তু নিয়ে গেছে এখান থেকে। এই যে আপনারাও কিন্তু এই ধরনের পাখিগুলো, আমাদের বড় ছোট সব ধরনের পাখি আছে, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, এগুলো তো রেডি হচ্ছে, অলরেডি রেডি হয়ে গেছে, অলরেডি বড় পাখিও রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত চমৎকার সুন্দর এই পাখিগুলো, অসাধারণ, আল্লাহর রহমত। দেখেন মাশাআল্লাহ। তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, কারণ এই বিজনেসটা আপনি যদি করেন, আমি বলবো যারা স্টুডেন্ট আছে, খুবই অল্প পুঁজির একটা ব্যবসা, খুবই অল্প পুঁজির একটা ব্যবসা। হ্যাঁ, প্রফিট অনেক কিন্তু পুঁজি অল্প। কারণ এই যে বড় যে প্যারেন্টসগুলো আপনারা জানেন 40-50 অন্য সময় 60 টাকা পর্যন্ত বিক্রি করা হয়, ঠিক আছে, বিক্রি করা হয়। তো এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন। তোমরা কি করবা ভিতরে এসো। কি করতে আসছো বলো? এই কোয়েল পাখি নিতে আসছি। কোয়েল পাখি নিতে আসছো? কোনটা আসছো? এদিকে এসো, এদিক তাকাও। কোনটা আইছো? এই ভবর বেড়াতে। ভবার বেড থেকে? কি করে শুনলে যে এই যে পাখি আছে? আমরা জানি কেন্দ্রে পাখি আছে। জানো নাকি? নেট দেখছিলে, ভিডিও দেখছিলে নাকি? হ্যাঁ। হ্যাঁ, তুমি কোনটা আসছো? আমি এই দিকতে। কে বন্ধু নাকি? তুই বলছিলে নাকি? না, ও বলছিল কোয়েল নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, পাখি দেবো। এই যে পাখি নিতে অলরেডি চলে আসছে কিন্তু আমার এই দুটো ছোটো ভাই। তুই পড়াশোনা করো তো? আচ্ছা, পড়াশোনা করাই। আচ্ছা যাক, তারা পাখি নিতে এসছে, সরাসরি দেখালাম আর কি। আচ্ছা, আমি যে বিষয়টা বলছিলাম যে একটা টিপস দেবো, তো আমি বলবো যারা বিজনেস বা ছোটো ছোটো ছেলেপিলে আছে পাখি পোষে, তো তারাও কিন্তু 2-10টা পাখি পুষলে দেখেন বাড়িতে আপনার ডিমের প্রয়োজন হয় না, ডিম কিন্তু আপনার হয়ে যায়। তো আমি বলবো ছোটো ছোটো পাখি না পুষে ছোটো ছোটো কোয়েল পাখি আপনারা দিতে পারেন, 2-10টা কোয়েল পাখি দিতে পারেন। তো আমরা আপাতত ডিম সারা বাংলাদেশ তো দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা চাইলে আমাদের কাছে ডিমগুলো সংগ্রহ করতে পারেন, বীজ ডিম আছে, পাশাপাশি অন্য ডিম আছে, সেগুলো আমরা দিতে পারবো। আর একটা বিষয় একটু বলে রাখি, যে টিপসটা দেওয়ার জন্য আমি বলছিলাম যে একটা টিপস দেবো, যেটা আপনি যে কোয়েল পাখির ব্যবহার করে থাকেন, আলহামদুলিল্লাহ কখনোই কোয়েল পাখি কিন্তু অসুস্থ হবে না ইনশাল্লাহ। এবং আমি এত ভালো, আমি কি বলবো, দেখেন আমার এসে কিন্তু মুরগি আছে, দেখছেন মুরগি কিন্তু আছে। আমি কিন্তু মুরগি রিফার একটু কম করি, মুরগিও আপনার ভালো, কিন্তু মুরগির একটু বোঝা লাগে অনেক কিছু। কিন্তু এই কোয়েল পাখিটা ভাই, এ কি জিনিস, আল্লাহর কি রহমত, এর কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই, বিশ্বাস করেন, রোগ ব্যাধি কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ। এই যে আমি যেটার কথা বলছিলাম, আমি মাঝে মাঝে কোয়েল পাখিকে শুধুমাত্র এই যে ডক্সাসিলভেট, আমি মুরগির জন্য এটা চালাই, এবং কোয়েল পাখির জন্য এটা চালাই ডক্সিসেল, এই যে ডক্সিসাইক্লিন গ্রুপের একটা ওষুধ, এটা মাঝে মাঝে 2-3 দিন পর পর একবার করে যদি ওষুধটা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ দেখবেন মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান নেবেন। আর যে টিপসটা দিলাম, অবশ্যই যাদের কোয়েল পাখি আছে আপনারা চাইলে এই ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধটা মাঝে মাঝে ব্যবহার করবেন, মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।